ভাইরা আমার বাবাজিরা, অন্যান্য নবীদের কাছে নূরি মুজাসসাম জিবরিল আমিন কবার এসেছেন? কারো কাছে 40 বার, 13 বার, 40 বার, 45 বার, 400 বার, বেশি বেশি 400 বার, এর বেশি জিবরিল আমিন কোন নবীর কাছে আসেননি। আর আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 63 বছরে বাবা 23 বছরে কতবার এসেছিলেন? বাবাজি 23,000, বাবা 24,000 বার, কোন রিওয়ায়াতে 27,000 বার নূরি মুজাসসাম জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে এসেছিলেন। আচ্ছা, নিম্নে আমি ধরলাম 24,000 বার, 24,000 বার। একবার যখন আসতেন ওহী নিয়ে, কম করে 3 আয়াত কোরআনের নিয়ে আসতেন। কোরআনের আয়াত 3 আয়াত নাজিল হতো, নিম্নে 3 আয়াত। একবার 3 আয়াত যদি নাজিল হয় তাহলে কোরআন শরীফে 2222টি আয়াত রয়েছে। তাহলে একবার সাথে যদি 3 আয়াত নাজিল হয়, হিসাব করে দেখা যায় তাহলে 2222 বারই 6666 আয়াত নাজিল হয়ে গেল। একটু জোরে, 2222 বারই 6666 আয়াত নাজিল হয়ে গেল। তার মানে কোরআন নাজিল হয়ে গেল জিবরিল আমিন নবীর কাছে কবার আসাতে 2222 বার আসা। তাহলে আমি আলী আসগারের প্রশ্নের উত্তর দেবে, তাহলে 24,000-এর মধ্যে 2222 বাদ দিন, কত থাকে? বলুন। 21,778। রাইট, একটু বোঝেন, বোঝেন। তাহলে আমি আলী আসগারের প্রশ্ন হলো 24,000-এর মধ্যে 2222 বাদ দিলে রয়ে গেল 21,778। তাহলে 2222 বারে তো কোরআন 30 পারা কোরআন নাজিল হয়ে গেল। তাহলে 21,778 বার জিবরিল আমিন নবীজির কাছে এসেছিলেন। কি মুখ দেখতে এসেছিলেন? প্রশ্ন না, ওহী নিয়ে এসেছিলেন। ওহী, হ্যাঁ, ওহী নিয়ে এসেছিলেন। হাদিসের নববী নিয়ে এসেছিলেন। ওটা তো কোরআন হয়ে গেল, ওটা তো কোরআন নাজিল হয়ে গেল। আর 21,778 বার হাদিসের নববী নিয়ে এসেছিলেন নবীজির কাছে। তাহলে হাদিসের নববীও হলো ওহীয়ে ইলাহি, কোরআন শরীফটাও হলো ওহীয়ে ইলাহি। তবে মাতলু গায়র মাতলু, এটা দিয়ে নামাজ হয়, হাদিস দিয়ে নামাজ হয় না, আর সব হয়। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? ও কথা বলবেন না সবাই? আল্লাহ বলছেন, হাবিব আমার নবী ওহী ছাড়া কোনো কথা বলেননি। আল্লাহ নিজে বলছেন, নবী নিজের মন গড়া কোনো কথা বলেননি, ওহী ছাড়া কোনো কথা বলেননি। নবীজি বসে আছেন, আল্লাহর নবী বসে আছেন। এমন সময় বাবাজি, এমন সময় প্রশ্নকারী প্রশ্ন করলো, এ মুহাম্মদ বলুন রূহটা কি জিনিস? আমার নবী কোনো কথা বলছেন না, কোনো কথা বলছেন না, চুপ করে বসে আছেন, ওহীর অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যে নূরি মুজাসসাম জিবরিল আমিনকে আল্লাহ পাঠালেন। নূরি মুজাসসাম জিবরিল আমিন এসে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করেছে তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিন। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো আল্লাহর হুকুম, অর্ডার ব্যতীত অন্য কিছু নয়। আবার নবীজির কাছে প্রশ্ন এলো, এ মুহাম্মদ বলুন চাঁদ বাড়ে কেন, কমে কেন? আমার নবী কোনো কথা বলছেন না, উত্তর দিচ্ছেন না। আমার নবী খামোশ, কোনো কথা বলছেন না, ওহীর অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই ওহী নাজিল হয়ে গেল। নূরি মুজাসসাম জিবরিল আমিন নবীজির কাছে হাজির হয়ে বললেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যারা আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করেছে তাদের উত্তরে
বলে দিন কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। চাঁদটা হলো মানুষের জন্য, সপ্তাহ মাস সপ্তাহ দিন গণনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শূন্য আসমানে ক্যালেন্ডার স্বরূপ ঝুলিয়ে রেখেছেন। আপনারা ঈদের নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, ক্যালেন্ডার দেখে কথা বলেন দেখে রাখবে। আমরা সব ক্যালেন্ডার দেখিনি, তখন কি দেখি? চল আকাশে দেখ, চাঁদ দেখ। তাহলে কোরআন বলছে চাঁদটাই হলো ক্যালেন্ডার। চাঁদ দেখে পৃথিবীর ক্যালেন্ডার তৈরি হয়েছে। তো নবীজি স্পষ্ট বলে দিলেন, চাঁদ দেখো রোজা রাখো, চাঁদ দেখো ঈদের নামাজ পড়ো। আর আজকাল কিছু আছে, কি বলবো আর, বললেও আবার বলবে বলা যাবে না হুজুর, কি বলো হক কথা বলবো তাও আজকাল বলা যাবে না, সমস্যা হয়ে গেছে। বাবাজি পরিষ্কার কথা বলি, ফাটেন চটেন যাই করেন, স্পষ্ট কিছু আবার আছে জানেন, এরা আবার এদের দলিল কি জানেন? এদের দলিল হলো চাঁদ চাঁদ নয়, এদের দলিল হলো সৌদি আরবে চাঁদ দেখা দিলে ওরা ঈদের নামাজ একদিন আগে পড়লে আমরা পরের দিন পড়বো, এটাই দলিল। চাঁদ দেখা যা চায় না যা, এইরকম আছে না নেই? কথাও বলে আমরা এখানে নেই। এরা সৌদিকে ফলো করে। আমি অনুরোধ করব ভাইদেরকে, সৌদি ভাইদেরকে, ওই সৌদি আরবকে ফলো করে হয়নি, আমার নবীকে ফলো করুন। ফলো করতে গেলে কোরআন হাদিসকে ফলো করুন, কোরআন হাদিসকে ফলো করুন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। যেটা নবী ছেড়ে গেছেন কোরআন ও হাদিসকে ফলো করুন। বাবা বাদাম খাচ্ছ, আমার ওয়াজ ভালো লাগছে না, তার থেকেও বাদাম ভালো লাগছে কি জানি বাবা। অনেক জায়গায় কালকে গেছিলাম যেখানে গোমো হাবড়া, কালকে গত জলসা ছিল, সেখানে দেখছি বাদাম সামনে বসে। আমার ওয়াজ কি ওয়াজ করছি আমি, করছি সারা জীবন বাদাম খাবে, একটু আমার ওয়াজ শোনো না, আমার দিকে তাকাও না বাবা, আমার শোনো, একটু খাও। অন্য মনস্ক হতে নেই। রাসূলুল্লাহর হাদিস ও কোরআনের আলোচনা হচ্ছে আদবের সাথে শোনাটা, এটাও হলো আদব। কথা বলছেন না, ওটাও হলো তো আদব। শোনেন না মা বোনেরা, অন্য মনস্ক হবেন না, একটু শোনেন। তারপর আমি চলে গেলে তারপর যা পারেন। চা বিক্রি করছে, চাও খাবে, ওয়াজও শুনছে, আমি চা বিক্রি করতে দেবো এখানে, যার ভালো লাগবে বাইরে গিয়ে খেয়ে আসবেন, অনুরোধ করছি। আমি কিছু মনে করবেন না, শুনুন, আমি এখানে করতে দেবো, অন্য মনস্ক হতে দেব না, দেব না, দেব না। করুন না বাবা, আমার শুনেন না আমার কথা। একটু জেগে লা ইলাহা দরুদ শরীফ আল্লাহুম্মা আমি কিন্তু অন্য মনস্ক হলে কিন্তু ওয়াজের সেই থাকবেন। আমি মানা করে একবার মানা করলাম, বারবার যেন মানা করতে না হয় সেইভাবে করবেন। যার খুবই অসুবিধা হয় চাটা খেয়ে আসবেন, এসে বসেন, অসুবিধা নেই। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে বাবাজি চাঁদ হলো ক্যালেন্ডার। চাঁদ দেখুন, রোজা রাখুন। ভাইরা আমার, বাবাজিরা, ও মা বোনেরা আমার, আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন। প্রশ্নকারী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মুহাম্মদ, বলুন মদ এবং জুয়া, শরীয়তের মদ এবং জুয়া সম্পর্কে শরীয়তের বিধান জানতে চাই। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনো উত্তর দিচ্ছেন না, কোনো কথার উত্তর দিচ্ছেন না, খামোশ আছেন। ওহীর অপেক্ষা করছেন, জিবরিলের অপেক্ষা করছেন। জিবরিল ওহী নিয়ে আসবেন, আমি বলবো
কিন্তু আবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। নূরি মুজাসসাম জিবরিল আমিন এসে বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে জুয়া, মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যারা প্রশ্ন করেছে প্রশ্নের উত্তর দিয়ে দিন। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। কোরআন ওহী নাযিল হয়ে গেল, উত্তর আল্লাহ শিখিয়ে দিলেন। নবী ডেকে বললেন, মদ এবং জুয়াতে কিছুটা উপকার আছে, উপকারের চেয়ে অপকারিতা বেশি, হারাম। অপকারিতা বেশি থাকার জন্য শরীয়তে এটাকে হারাম করা হয়েছে। তাহলে এখন কি বুঝলেন? আমার নবী ওহী ছাড়া তো ঠোঁট হিলান না, তাই তো? কথা বলেন না, নবী তো ওহী ছাড়া কোনো কথা বলেননি। তাহলে নবীজিকে যখন প্রশ্ন করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে প্রশ্ন করা হলো, কি প্রশ্ন করা হলো? তিনটি সম্পর্কে প্রশ্ন করা হলো। নবী যে বললেন, তোদের প্রশ্নের উত্তর আগামীকাল দিয়ে দেব। এই যে বললেন আগামীকাল দিয়ে দেব, এটাও নবীর কথা নয়, এটাও আমার আল্লাহর কথা। এটাও কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, নবী যা বলেন আমার কথা। তাহলে নবী যে বললেন তোদের প্রশ্নের উত্তর আগামীকাল দেব, এটাও কার কথা? আল্লাহর কথা। তাহলে এটা যদি আল্লাহর কথা হয়, আমি আপনাদের কাছে, ছেলেরা, যুবকেরা, মা বোনেরা যারা আছেন, তাদের কাছে আমার প্রশ্ন রইল, সেই নবীর ভুল হয় কেমন করে? তোমরাই বলো, আমি আর বলবো না, বিচারটা ফয়সালাটা ছেড়ে দিলাম, তোমরা করো। যে নবীর কাছে শয়তান মানুষকে ভুলায়, আর সেই যে নবী শয়তান থেকে পাক, সেই নবীর ভুল হয় কেমন করে? যে নবীকে আল্লাহ পরিচালনা করে, সেই নবীর ভুল ধরো কেমন করে? এটাই বলতে গেলে আলী আসগার হিংসা করছে। আমি সঠিকটা আপনাদেরকে বলবো না তো বলবো কাদেরকে? তাহলে শিখবেন কোথা থেকে? আমরা যদি না বলি শিখবেন কোথা থেকে? যে নবী চিনল না, আমি আওলাদের রাসূল বলে যাচ্ছি, যে নবী চিনল না সে কিছুই চিনল না। কি বলছেন? যাক, আল্লাহ, আমি যদি বোঝাতে পারলে, বিশ্বাস করে, অন্য কিছু না, আমাকে ভালো বলতে হবে না। শোনো, আমি একটা কথা বিশ্বাস করে নাম আওলাদে রাসূল বোঝাতে চাই, আমি নবী বোঝাতে চাই। অনেকেই গাল দেয়, গাল শুনতে চাই, অসুবিধা নেই, আমি শুনতে চাই, অসুবিধা নেই। কিয়ামতের দিন সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আমি জাস্ট রাসূলুল্লাহর সম্মান বোঝাতে এসেছি। শোনা, এসো, আমি আছি এখানে, কোন মাওলানা আছেন, মৌলবী আছেন, নিয়ে আসুন। আমি একটা প্রশ্ন আবার একটা করি। সে প্রশ্ন হলো, বলুন তো দেখি, সারা জীবন আপনাদেরকে মনবিরা ওয়াজ শুনিয়েছে কি? মৃত্যুর পর কবরে তিনটি প্রশ্ন করা হবে, তিনটি। মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই ওয়াজ তো সারা জীবন শুনেছেন কিনা? আমি আলী আসগার আজকে ওয়াজ শোনাচ্ছি। এই তিনটি প্রশ্ন আপনারা অনেকেই, মুলবিরা বলে না বুখারী মুসলিম ছাড়া অন্য মানব না। কোরআন শরীফের পর বুখারী মুসলিমের মর্যাদা। ওই বুখারী মুসলিমের তিনটি প্রশ্ন কোথায় লেখা আছে আপনারা যদি জানেন, এক্ষুনি নিয়ে আসুন বুখারী মুসলিম আমার কাছে। না হলে আমি সময় দিয়ে যাচ্ছি, আবার আশেপাশে কোথাও এলে আমাকে হাদিসটা নিয়ে এসে বুখারী মুসলিম, অরিজিনাল বুখারী মুসলিম নিয়ে এসে আমাকে দেখাবে। তিনটি প্রশ্ন, বিশ্বাস করবেন? এবার আমি বলি, বুখারী মুসলিমে তিনটি প্রশ্ন যদি দেখাতে পারেন, আমি ৫,০০০ টাকা খুশি করে আপনাকে খেতে দেব। নেই, তাহলে কি আছে? আপনারা বলবেন, হুজুর কি আছে? ইমাম বুখারী মুসলিম কি বলেছেন শুনুন, ওনাদের আকীদা। ইমাম বুখারী মুসলিম বলেছেন, মৃত্যুর পর কবরে যখন শোয়ানো হবে, কবরে প্রশ্ন হবে একটা। ইমাম বুখারীও বলেছেন, ইমাম মুসলিমও বলেছেন, কবরের প্রশ্ন হবে একটা। আসমা বিনতে আবি বকর থেকে রিওয়ায়াত, কবরের প্রশ্ন হবে একটা।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা প্রশ্ন হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা। ওই একটা কি একটু বলে দিন, বলবো? শুনলেন তো? ভালো লাগছে না? যাক, আপনারা শুনছেন, খুব খুশি আমি। ছেলেদেরকে অন্তরস্থল থেকে আমার দোয়া রইল, আল্লাহ তোমাদের ঈমানের হেফাজত করেন। আল্লাহ রাসূলের মুহাব্বত, প্রেম, ভালোবাসা, আদর তোমাদের অন্তরে আল্লাহ যেন পয়দা করে দেন। আল্লাহ যেন স্বপ্নে স্বপ্নে নবীজির দিদার আল্লাহ সকলকে নসিব করে দেন। জোরে বলি আমিন। এই দোয়া করব তো? عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا ودي في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرع نعالهم اتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم فاما المؤمن واشهد انه عبد الله ورسوله فيقال له انظر الى مقعدك من النار قد ابدلك الله به مقعدا من الجنه فيراهما جميعا واما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا ادري كنت اقول ما يقول الناس رواه البخاري كتاب الجنائز ما جاء في عذاب القبر বুখারী শরীফ কিতাবুল উযুর, বুখারী শরীফ কিতাবুল জুমার মধ্যে ইমাম বুখারী একটি জুমার মধ্যে একটি প্রশ্নের কথা উল্লেখ করেছে। কিতাবুল উযুতে একটি প্রশ্নের কথা কিতাবুল উযুতে নিয়ে এসেছে। কিতাবুল জানাইজের মধ্যে একটি প্রশ্নের কথা উল্লেখ করেছে ইমাম বুখারী। ইমাম মুসলিম বলেছেন কবরের প্রশ্ন হবে একটা। ওই একটা কি শুনুন, হাদিসটা শুনুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, মানুষের মৃত্যুর পর জানাজা করে যখন কবর দিয়ে মানুষ চলে আসে ওই পায়ের আওয়াজ, যারা চলে আসে তাদের পায়ের আওয়াজ লা ইয়াসমাউ কারআন আলিহিম, হাদিসের ইবারত লা ইয়াসমাউ ওই যারা চলে আসে তাদের পায়ের আওয়াজটা ওই মাইয়িত কবরবাসী শুনতে পায়। 40 কদম আসার পর আতাহু মালাকান ফায়ুকঈদানিহি ফায়াকুলান, দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হয়। দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হয়। হাজির হয়ে ওই মাইয়িতকে তুলে বসানো হয়। বসানোর পর কি বলা হয় শুনুন। বসানোর পর প্রশ্ন করা হয়, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मा कुंता तक़ूल माज़ी इस्तिमरारी सिगा, इसके बारे में क्या कहा करता था? इस मर्द के बारे में फी हादा रजुल, इस रजुल के बारे में, रजुल कौन सा? ली मुहम्मदिन, मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बारे में तेरा क्या अकीदा था, क्या कहा करता था, की वाज करतीस? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতিস? বল। রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে। এখানে আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্ন আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করে মাসলা হাল করব। এখানে তো সরাসরি মুনকার নাকির সরাসরি তো বলতে পারতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল, ওটা তো বলা দরকার ছিল। ওটা না বলে কি বলা হবে? ফি হাদার রাজুল, ইসম ইশারা, হাদার রাজুল, রাজুল বলা হবে কেন? রাজুল মানে পুরুষ, মানুষ। হাদার রাজুল, মানুষটাকে লি মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মানুষ বলে আবার বলা হবে লি মুহাম্মদ কেন? তারপর নাম ধরে বলা হবে। রাজুলটা বলা হবে কেন? ডাইরেক্ট বলা হতো লি মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। রাজুলটা বলা হবে কেন? প্রশ্ন উত্তর দেবেন। একজন দিন এটা আমার প্রশ্ন। আমি খুব চিন্তায় আছি, দেখছি আমি কিতাব ঘাটছি, দেখছি ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, আমার মনে মনে বহু প্রশ্ন জাগে তো
কি জিজ্ঞেস করবো কাকে, সেই সব তো আলেম আর নেই, আস্তে আস্তে চলে যাচ্ছেন। এসব আলেমের দ্বারা কাজ নয়, খালি জাহিরি ভাবে পড়ে ব্যাখ্যা করে চলে গেল। একটা মৌলবী আছে, আরেকটা মৌলবী আছে, দুই রকম মৌলবী। একটা হলো জাহিরি আলেম, একটা হাকিকি আলেম। দুটোর মধ্যে পার্থক্য আছে। হাকিকি আলেম, হাকিকাতের আলেম, হাক্কানি আলেম। এখন আলেমের অভাব নেই, কিন্তু হাক্কানি আলেমের অভাব আছে। আর হাক্কানি কাকে বলা হয় জানেন? ওই আমি আপনি যারা আছেন না, হাক্কানি তারা হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক, যার মধ্যে দুইটি জ্ঞান থাকবে, যে দুই জ্ঞানে জ্ঞানী। দুই জ্ঞান মানে একটা হলো কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান, একটা হলো আধ্যাত্মিকের জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান, আধ্যাত্মিকের জ্ঞান। আল্লামা বসিরহাটি হুজুর এত ইলম শিখেছেন। আমার আব্বা জান বলতেন, আমার ওয়ালিদ কিবলা বলতেন আল্লামা হুজুরের ব্যাপারে, আল্লাহ তাকে বহু, তোমরা দেখেছো কোরআনের হাফেজ দেখেছো, হাদিসের হাফেজ দেখতে হয় আল্লামা রুহুল আমিন বসিরহাটিকে দেখো, আল্লাহ তাকে হাফিজুল হাদিস বানিয়েছিলেন। জোরে হায় হায় কি নিয়ামত! তিনিও চিন্তা করছেন এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, আল্লামা, তিনিও চিন্তা করলেন আরেকটা জ্ঞান শিখতে হবে, একটা জ্ঞান আধ্যাত্মিক, আল্লাহ প্রদত্ত জ্ঞান শিখতে হবে। যে ইলম সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আল ইলমু ইলমানি ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। জ্ঞান হলো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। যালিকা ইলমুন নাফিউন, ইলমে বাতিনটা তোমাদেরকে খুব বেশি ফায়দা পৌঁছায়, উপকার পৌঁছায়। ইলমে বাতিনটা শেখার জন্য আল্লামা বসিরহাটি হুজুর ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির কাছে পীর গ্রহণ করে, উস্তাদ গ্রহণ করে, শিক্ষক গ্রহণ করে, মুর্শিদ গ্রহণ করে, আধ্যাত্মিকের মুর্শিদ গ্রহণ করে আধ্যাত্মিক শিখেছিলেন। আর ওই শিক্ষার দৌড়, বাপরে কি বিশাল দৌড়! আল্লামা বসিরহাটি হুজুরকে নিয়ে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান বাংলাদেশে গেলেন। বাংলাদেশে গেলেন, গিয়ে নোয়াখালী জেলায় গেছেন। নোয়াখালী জেলা সবচেয়ে বড় আলেম, নোয়াখালী জেলা। আল আজহার থেকে পাস, দেওবন্দ পাস, কাসেমি, আজহারি, মক্কি, মাদানী, মদিনা ইউনিভার্সিটি থেকে পাস, বড় বড় আলেম। আলেমের দিনরা তারা ফুরফুরার নাম শুনে তারা এসেছে সাক্ষাৎ করার জন্য। তাদের ধারণা ফুরফুরার পীর মানেই মূর্খ, এরা কিছু জানে না, এটা ধারণা। এসেছে আল ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামানের রাডারে ধরা পড়ছে, যে এসেছে পীর পরীক্ষা করতে। রাডার, ওরিদের রাডার থাকে, মোবাইলে যেমন রাডার থাকে, সব ধরা পড়ে যায়। কথা বলে ধরা পড়ে না, ধরা পড়ে। আল্লাহ ওলিদের রাডার আছে, ধরা পড়ে গেল। আসরের আযান হলো, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান একটু খেলা খেলাবেন। কি বললেন জানেন? বাবা রুহুল আমিন, জি হুজুর, আসরের ইমামতি তুমি করবে। ব্যাস, আল্লামা বসিরহাটি হুজুর দাঁড়ালেন, দাঁড়িয়ে মাসলা বললেন। কি মাসলা? মাসলা বললেন, আমি মুসাফির, 2 রাকাত কাসার পড়ব, সালাম ফিরিয়ে দিলে 2 রাকাতে আপনারা সালাম, মুকিম যারা স্থানীয় সালাম ফিরবেন না, আপনারা বাকি 2 রাকাত উঠে পড়ে নেবেন। সূরা ফাতিহা পড়বেন না, ওই পরিমাণ দাঁড়িয়ে রুকু সাজদা করে নামাজ পুরো করবেন। আবার এখানে একটা প্রশ্ন আছে, এটাও বলে দিই। এক শ্রেণীর আলেমরা বলছেন সূরা ফাতিহা পড়তেই হবে, ইমামের পেছনে আস্তে আস্তে পড়তেই হবে, পড়তেই হবে। তাদের দলিল, তারা একটা দলিল নিয়ে এসেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নবীজি বলেছেন, নবীর হাদিস, ওই হাদিস, নবীজি বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, একদম বারাক। সুতরাং সূরা ফাতিহা ইমামের পেছনে হলেও পড়তে হবে, না হলে নামাজ হবে না। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। ইমাম আযম আবু হানিফা তিনি বললেন, নু'মান বিন সাবিত আবু হানিফা বললেন, যখন নামাজে ইমাম যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা চুপ করে ইমামের কিরাত চুপ করে শোনাটা তোমাদের জন্য ওয়াজিব, পড়া যাবে না, শোনাটা ওয়াজিব। কারণ ইমাম আযম আবু হানিফা বলছেন, ইমামের কিরাতটাই মুক্তাদির কিরাত হয়ে যায়, মুক্তাদিকে আর কিরাত করতে হয় না ইমামের পেছনে। এই ব্যাপারে ইমাম আযম আবু হানিফা হজ পাকে গেলেন, হজ করতে, হজ পাকে গেলেন। ভাইরা আমার,
বাবাজিরা এমন সময় ওখানে গিয়ে বাহাস ইমাম আউজাঈর লোকেরা ইমামে আজমকে ধরে বলছেন আপনার সাথে মুনাজারা হবে, বাহাস হবে। কোন বিষয়? না আপনি বলেছেন ইমামের কিরাত মুক্তাদির কিরাত হয়ে যায়, মুক্তাদিকে কিরাত করতে হয় না, এই বিষয়ে আপনার সাথে বাহাস হবে, মুনাজারা হবে। কোথায়? মাতাফে তওয়াফ করতে। ও হজ পাকে গিয়ে মাতাফে ধরেছেন ইমামে আজম আবু হানিফাকে ইমাম আউজাঈর লোকেরা। ইমামে আজম আবু হানিফা সহজ সরল নিয়ম নিয়া, কত বড় ইমাম জানেন? আল্লাহু আকবার কবীরা। তিনি তাবিঈ সাহাবীকে দেখেছেন, সাহাবীদের কাছে শিক্ষা অর্জন করেছেন। কোন সাহাবী জানেন? আল্লাহর নবীর বংশধর ইমাম জাফর আস-সাদিক ইমামে আজম আবু হানিফার উস্তাদ ছিলেন। হায় হায় হায়। আর এই ইমামে আজমকে এরা আবার আগুন তুলে যাতা করে বলে, এবার সহ্য হয় কিনা বলুন, উল্টো পাল্টা বলতে মন চাই কিনা বলুন। এরা ইমাম আজমকে চেনে না, নোমান বিন সাবিত আবু হানিফাকে চেনে না, এরা ডাক্তার জাকির নায়েককে চেনে। ঠিক কিনা যারা বলে? এই কথা বললে তো লেগে যাবে গায়ে, সবাই বলছে না। যিনি ইশার উজুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন, যে ইমামে আজম আবু হানিফা প্রতিদিন 700 রাকাত নফল নামাজ আদায় করেছেন, যে ইমামে আজম আবু হানিফা তিনি বলছেন আল্লাহু আকবার কবীরা। মানুষ যখন ওযু করে, ওযুতে সাগীরা গুনাহ ঝরে। কি গুনাহগুলি ঝরে? নু'মান বিন সাবিত আবু হানিফা গুনাহগুলি দেখতে পায়। যে তাবিঈ সাহাবীকে দেখেছেন, তাবিঈর দরজা কত জানেন? আর সেই নু'মান বিন সাবিত আবু হানিফাকে বলছেন মানবে না বেটা, কত বড় হয়েছে তুমি। তারা যদি না আসতো আমরা ধ্বংস বরবাদ হয়ে যেতাম। সরাসরি হাদিস বোঝার মতন জ্ঞান আমাদের ছিল না। এই ফাকিরা এই সমস্যার সমাধান এই মৌলবীদের ক্ষমতা ছিল না। এই সমস্যার সমাধান ফাকিদের কাজ, মুহাদ্দিসের কাজ নয়। মুহাদ্দিসের কাজ নয়, ফাকিদের কাজ। এর উপরে আবার অনেক কথা আছে, ওদিকে যাব না, কথা আপনাকে সংক্ষিপ্ত বোঝাবো। আরো কথা আছে, আমি কিছু কথা বলবো আপনাদেরকে ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি বলেন। আমি এমনি অসুস্থ, বাংলাদেশ থেকে এসে কয়েকদিন জ্বর নিয়ে কিন্তু জলসা করছি। অন্য কেউ হলে কিন্তু আসতো না। ছেলেরা বারবার বলছে হুজুর এখানে স্কুল চললে মুশকিল হয়ে যাবে, হুজুর আসতেই হবে হুজুর। আমি বললাম আচ্ছা আমি রওনা দিচ্ছি, আগে থেকেই যাব। সময়ও দিয়েছি এদেরকে, জিজ্ঞেস করুন সময় দিয়েছে, আগে থেকে এসেছে। খুশি নয় আপনারা? মোহাম্মত বেশি থাকে, ঠিকই কথা। ভাইরা আমার, বাবাজিরা, তো আমি যে কথা বলছিলাম, তো ইমাম আউজাঈর লোকেরা নোমান বিন সাবিতকে ধরেছেন, বাস হবে, মুনাজারা হবে। তো নোমান বিন সাবিত আবু হানিফা বললেন তোমরা সকলেই বললে আমি কার সাথে কথা বলবো? তখন তারা বলে দাঁড়ান, ইনি হলেন ইমাম আউজাঈ, আমাদের ইমাম, ইনার সাথে আপনি মুনাজারা করুন। ইনাকে হারাতে পারলে ইনার হার আমাদের হার, ইনার জয় আমাদের জয়। যেই বলেছেন ইমামে আজম আবু হানিফা বললেন আমার বাহাস হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি করে বাহাস শুরুই হলো না, আপনি বলেন হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা কি বললেন? কোন কথার উপর বাহাস করতে এসেছো তোমরা? আমি কি বলেছিলাম? ইমামের কিরাত মুক্তাদির কিরাত হয়ে যায়, এটাই বলেছিলাম। এরই উপরে তোমরা মুনাজারা করবে। তো তোমরা কি বললে? এটা হলো আমাদের ইমাম, ইনার হার যদি তোমাদের হার হয়, ইনার জয় যদি তোমাদের জয় হয়, তাহলে ইমামের কিরাত মুক্তাদির কিরাত কেন হবে না? আমার বাহাস হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আউজাঈ লোকেরা মাথা নত করে হার স্বীকার করে চলে যেতে বাধ্য। তো ইমামে আজম আবু হানিফা বলছেন যখন মুক্তাদির ইমামের কিরাতটা মুক্তাদির কিরাত হয়ে যায়, সূরা ফাতিহা মুক্তাদিকে পড়তে হয় না। তাহলে প্রশ্ন রয়ে গেল, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নবীজি বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাহলে এটা কি হবে হুজুর? হ্যাঁ, এটা হলো মুনফারিদ নামাজ পড়নে ওয়ালাদের জন্য, একা একা নামাজ পড়নে ওয়ালাদের জন্য সূরা ফাতিহা পড়তেই হবে, নচেত নামাজ হবে না। আর ইমামের পেছনে নামাজ পড়লে ফাতিহা পড়বেন না, চুপ করে শোনাটা ওয়াজিব। ইমামের কিরাতটাই মুক্তাদির কিরাত হয়ে যায়। আমি কি বোঝাতে পারলাম?
এইদিক ওদিক আর করবেন না, কারণ যেটা বলে যাই এটার উপর মজবুত থাকে। এইবার আল্লামা বসিরহাটি হুজুর বলে দিলেন, মাসলা বলে দিয়ে এবার দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ সমাপ্ত করলেন, করে এবার বাকি যারা ছিলেন 2 রাকাত পড়ে নিলেন। পড়ে নিয়ে এবার আলেমরা বলছে, দূর, আমরা যেটা ভেবেছিলাম সত্যই ফুরফুরার পীরের ফিকহার জ্ঞান যদি থাকতো এত বড় জামাতে একজন মুসাফিরকে দিয়ে ইমামতি করাতেন না। ফিকহার জ্ঞান নেই, চল এ দরবারে থেকে লাভ নেই, চল পালিয়ে চল। রাডারে ধরা পড়ছে। আর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা পীর দাঁড়িয়ে বললেন, বাবা বলতে পারবে রুহুল আমিনের পেছনে আজকে আসরের নামাজে কত লোক জামাতে নামাজ আদায় করলো? না গুনে বাবা বলতে পারবে? সবাই বলল, হুজুর না গুনে বলা কি সম্ভব? এটা সম্ভব নয়। বাবা রুহুল আমিন, জি হুজুর, তোমার পেছনে আজকে আসরের নামাজ জামাতের সাথে কতজন লোক জামাতে নামাজ আদায় করলো বাবা রুহুল আমিন বলতে পারবে? আল্লামা বসিরহাটি হুজুর বললেন, হুজুর আমি ইমাম, আমার পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করলো বলতেই না পারলাম, তাহলে কিসের ইমাম? আর একটু জোরে। আপনাদের পাশেই শুয়ে আছে বাবা, চিনতে পারলেন না? সে ক্ষমতা থাকে কাশফুল কুবুর করে কবরের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, কি নিয়ামত ফুরফুরার পীর গ্রহণ করে কি পেয়েছেন? কি নিয়ামত চলে গেছে। তার কিতাব থাকলে ঘরে আর কোনো দরকার নেই, কোনো মাসলার কিতাব রাখার দরকার নেই। বাবা রুহুল আমিন বলো। আল্লামা বসিরহাটি হুজুর চোখ বন্ধ করলেন, আমার দিকে তাকান, ডান দিকে ঘাড় ঘোরালেন, বাম দিকে, নিচের দিকে, উপর দিকে তাকিয়ে বললেন, আমার পেছনে ৯৯৯৯ জন লোক জামাতে নামাজ আদায় করেছে। বললে তো হবে না, গুনতে লাগলো, গোনা শুরু হলো। গণনা যারা করছেন আপনারা যোগ দিন, যোগফল বের হচ্ছে ৯৯৯৯ জন। এইবার সব আলেমরা গিয়ে ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদের কদমখানা ধরে বললেন, হুজুর। আল্লামা বসিরহাটি হুজুর চোখ বন্ধ করে ডান দিকে ঘাড় ঘোরালেন, বাম দিকে ঘাড় ঘোরালেন, নিচের দিকে তাকালেন, উপর দিকে তাকালেন। ওটা কি করলেন? ওই পড়া তো আমরা পড়িনি, ওই ক্লাস তো আমরা করিনি, ওটা আবার কি? ওই ক্লাস করো, মজা আছে। আলেম সমাজকে বলছি, ওই ক্লাস করলেন না, সামান্য একটু পড়ে শুনে করে, বাপরে কি গরম। তোমার মতো গরম রাখো, তোমার গরম। এটা যদি পীর গ্রহণ যারা করেছে দেখবেন তাদের মধ্যে গরম থাকে না। কেন? তরিকাপন্থীর প্রথম সবক হলো আদব। প্রথমটা সবক জানেন, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहे कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। আল্লাহর উলিরা নিজেকে আগে মিটিয়ে দেন, আমি কিচ্ছু নই, তবেই তো গোটা দুনিয়া তাদের কদম চুমছে। কথা ঠিক কিনা? তুমি তো পীর গ্রহণ করলে না, আসবে কোথা থেকে? তুমি, আমি তো নিজেই মনে করছি বড় পীর, আমি একজন বড় মওলানা, কুচু মওলানা। সমাজ সামনে বেকার করো না তো, চিৎকার করো না তো। আমি কোথাকার ছাত্র জানো? সাহারানপুর মাজাহিরুল উলুম সাহারানপুরের ছাত্র। আমার শেখের নাম শুনলে তোমার শরীর কাঁপবে। শাইখুল হাদিস শেখ ইউনুস সাহাব নওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন। জোরে বলি আমিন। শিখাচ্ছেন আমাকে ভাইরা, আমার বাবা জিরা খায়ের। একটা কথা বলি বাবা, ওই জ্ঞান সময় কদমখানা ধরে বললেন, হুজুর ওটা কি করলেন? ওই পড়া তো পড়িনি। জামানার মুজাদ্দিদ বললেন, হ্যাঁ বাবা উত্তর দেব, তবে মুরিদ হয়ে প্রশ্ন করলে উত্তর পাবে। সব আলেমরা মুরিদ হয়ে গেলেন জামানার মুজাদ্দিদের। বাবা রুহুল আমিন, এবার তোমার পীর ভাই কি প্রশ্ন করছে উত্তর দাও। আল্লামা বসিরহাটি হুজুর বললেন, আমার পীর মুর্শিদ যখন আমাকে অনুমতি দিলেন, আমি জাহিরি চক্ষু বন্ধ করলাম, ডান দিকে তাকালাম, দুনিয়ার এক প্রান্ত পর্যন্ত আমার অন্তর চোখে ভেসে উঠলো। আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন বাম দিকে তাকালাম, দুনিয়ার এক প্রান্ত পর্যন্ত অন্তর চোখে ভেসে উঠলো। আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন নিচের দিকে তাকালাম, তাহাতুস সারা পর্যন্ত অন্তর চোখে ভেসে উঠলো। আমি
রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন উপর দিকে তাকালাম লাউহে মাহফুজে সোনার অক্ষরে লেখা দেখেছি আল্লামা রুহুল আমিন বসিরহাটির পেছনে ৯৯৯৯ জন লোক জামাতে নামাজ পাঠ করেছে। জোরে জোরে বলুন আরো জোরে। ভাইরা আমার বাবাজি, তাই বাবাজি যে কথা বলছিলাম বাবাজি, দুইটি জ্ঞানে জ্ঞানী হতে হবে, হক বাতিনি। এখন তো বাতিনি হাক্কানি আলেম কোথায়, তাকে তার কাছে গিয়ে জিজ্ঞেস করব। ভাইরা আমার, মৃত্যুর পর কবরে যখন রাখা হবে আতাহু মালাকান ফায়ুকিদানহি ফায়াকুলান, দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হবে। হাজির হয়ে মাইয়াতকে তুলে বসানো হবে। বসানোর পর বলা হবে মা কুনতা তাকুল ফি হাদার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম না, ফিরে যাই এখানে রাজুল সম্পর্কে। রাজুলটাকে লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে রাজুল বলা হবে কেন, এটাই প্রশ্ন। এটা জেনে রাখবেন, আশেপাশে এলে আপনারা কোথায় আলেম ওলামাদের কাছে জেনে নিয়ে আসবেন। আমাদের বা আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার আমার জলসা পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে, খড়গপুর মেদিনীপুর প্রপার টাউনে গেছিলেন মাশাআল্লাহ। যারা গেছেন, আমি যারা জাননি তাদেরকে বলবো যাও এসো বাবা। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছে মেদিনীপুর টাউনে। ওখানে একটা কুয়া আছে, আল্লাহর ওলি বললেন এই পানি ওহি দেখা যায়, বলার সাথে সাথে পানি ওইভাবে রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানি, লিয়ার গভীর 10 ফুটের কম, 600 বছর হয়ে গেল। হাজার হাজার হিন্দু মুসলিম দিয়ে পানি তুলে নিয়ে যাচ্ছে। ও পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মরহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা বলতেন এই পানিতে শিফা আছে, নিয়ত করে পান করলে আল্লাহ বিমার ভালো করে দেন। বহু রোগীকে আল্লাহ ভালো করেছেন। চামড়ার চোখে দেখে আসবেন, যারা গেছিলেন তাদেরকে জিজ্ঞেস করুন কুয়াটা দেখেছেন, পানি কমেছে, জিজ্ঞেস করেন, আমি বলবো কেন। এত হাজার হাজার পানি তুলছে, পানি যেই গেছে এই বর্ষাকালে কত পানি কি অবস্থা হয়েছিল বলুন আপনারা। ও পানি 1 ইঞ্চি কমেও না বাড়েও না। ওলিদের জবানে তাসির দেখছেন, ওখানেই থেকে যা পানি রয়ে গেছে। বন্দুকের গুলি মিশ ওলিদের জবানের কথা মিশনে, আর সেই ওলিদের বিরোধিতা করো কেমন করে? যেখানে আল্লাহর ওলি নেই আমরা সেখানে নেই। আল্লাহর ওলি যেখানে, আল্লাহর নবী যেখানে, আল্লাহর ওলি আল্লাহর নবী নেই যেখানে, আমরা নেই যেখানে। কেন আল্লাহ বলেছেন আমিও নেই সেখানে। ভাইরা শোনা, একটু আসুন ভালো করে শুনুন। এখানে বলা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল, রাসূল সম্পর্কে, এটাই প্রশ্ন। ফাম্মাল মুমিন, যে মুমিন হবে বাবা, মুমিন হবে, মুমিনকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। মুমিন হতে পারবে না যে নাকি বিবি ছেলে টাকা পয়সা প্রিয় স্বজনকে রাসূলের চেয়েও যে টাকা পয়সাকে বেশি ভালোবাসলো, নিজের জীবনকে যে বেশি ভালোবাসলো, সে কখনো মুমিন হতে পারবে না। মুমিন ওই ব্যক্তি যে নাকি বিবি ছেলে টাকা পয়সা প্রিয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়েও যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, ওই ব্যক্তি হলো কামেল মুমিন। তাহলে যে মুমিন হবে নবী ছাড়া কিছুই বোঝেন না। যারা কিছু বোঝে না, তারা কিছু বোঝে না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, এমন সময় এক জায়গায় 2 রাকাত কাসারের নামাজ পড়লেন। কাসার পড়লেন, 2 রাকাত পড়লেন। ওনার সাথী সঙ্গীরা বললেন, কি বললেন শুনেন। ওরে আব্দুল্লাহ ইবনে উমর, আপনি তো কাসার যে পড়লেন, কাসার তো কোরআনে নেই। কাসার তো কোরআনে নেই, কোথায় পেলেন? হযরত আব্দুল্লাহ ইবনে উমরের উত্তরটা শুনুন, হাদিসটা শুনুন। আব্দুল্লাহ ইবনে উমর উত্তর দিচ্ছেন, লা না'লামু শাইআ, লা না'লামু শাইআ। আব্দুল্লাহ ইবনে উমর উত্তর দিচ্ছেন, আমি রাসূলুল্লাহ ছাড়া কিছু বুঝি না। আল্লাহর নবীকে এই জায়গায় 2 রাকাত কাসার পড়তে দেখেছি, তাই আমিও 2 রাকাত কাসার পড়লাম। নবী পড়েছেন তাই পড়লাম, কোরআনে থাক চাই না থাক, নবী পড়েছেন ওটাই আমার জন্য দলিল।
ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বলছিলাম বাবাজি, মুমিন যে হবে সে উত্তর দেবে। ইনি হলেন আল্লাহর বান্দা, আল্লাহর প্রেরিত রাসূল, যেই উত্তর দিয়ে দেবে। বাবা, হাদিসটা শুনুন, বুখারীর হাদিস। এবার কি বলা হবে? ফেরেশতা বলবে, ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকাদিকা মিনান নার। ওই দেখ তোর জঘন্য ঠিকানাটা দেখে নে জাহান্নামের, জঘন্য স্থানটা দেখে নে, কি ছিল পূর্বে, কি ছিল দেখ, কি ছিল দেখ। সঠিক উত্তর দেওয়ার দরুন, সঠিক উত্তর দেওয়ার কারণে, নবীকে চেনার কারণে, আদাবালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, রাসূলুল্লাহকে চেনার দরুন, সঠিক উত্তর দেওয়ার দরুন কারণে জাহান্নামটা জান্নাতের দ্বারায় বদলে দেওয়া হলো। আর একটু জোরে। এখানে কিন্তু বলা হয়নি নামাজ, রোজা, হজ, যাকাতের কারণে জাহান্নামটা জান্নাতের দ্বারাই বদলে দেওয়া হলো, এটা বলা হবে না বাবাজি, এটা বলা হবে না। বলা হবে নবীকে চেনার কারণে জাহান্নামটা জান্নাতের দ্বারাই বদলে দেওয়া হলো। তাহলে হাদিস দিয়ে স্পষ্ট প্রমাণ হয়ে গেল জাহান্নাম জান্নাত, জাহান্নামের ফয়সালা হবে নবীকে চেনার উপর, নামাজ রোজার উপর নয়। নামাজ রোজার উপর নয়, নবীকে চেনার উপর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এত সোজা নয়। কবরে তো নামাজের কথা জিজ্ঞেস করা হবে না। অনেকেই বলেন না নামাজের কথা প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করুন তো তাকে। এখন কেউ থাকেন মজলিসে বলবেন কবরে নামাজ রোজার কথা জিজ্ঞেস করা হবে, নামাজ পড়েছো কিনা? কবরে নয়। আর প্রথম মঞ্জিল হলো কবর, ওটা কবরে নয়, সেটা ওখানে হাসরে। নামাজ রোজার কথা ওখানে হবে। আর তার আগে যে প্রথম মঞ্জিল কবর, এটা যদি সহজ হয়ে গেল সব রাস্তা পরিষ্কার। এখানে যদি নবী গ্রহণ করে নেন তাহলে ওখানেও বেড়া পার। নবীর সাথে সম্পর্ক গাঢ় করুন, গাঢ় করুন, অগাধ সম্পর্ক করুন। নবী ছাড়া কিচ্ছু বুঝি না, পাগল হন, নবীর আশিক হন, নবীর দিওয়ানা হন সাহাবীদের মতো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, উসমান মক্কায় যাও, কাফেরদের সাথে পরামর্শ করে আসবে যাও, আমি সামনের বছর হজ পাকে যাব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন, কাফেরদের সাথে পরামর্শ করে ফেরত আসছেন। মক্কার কাফেররা বলল, উসমান চলেই যাচ্ছ, কাবার তওয়াফটা করে নাও। উসমান গনি বলছেন, আমি কাবার তওয়াফ করব না, করব না, করব না। আমরা তো কাবা বেশি বুঝি, তো শুনে নেন ভালো করে, মা বোনের আওয়াজ শুনুন। উসমান গনি নবীর সাহাবী জিন্নুরাইন, দুই নূরের অধিকারী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কাবা তওয়াফ করব না। কেন তওয়াফ করবেন না? আল্লাহর ঘরের সাথে কি আপনার কোনো দ্বন্দ্ব আছে? উসমান গনি বলছেন, না, দ্বন্দ্ব নেই। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, মুসলমানদের প্রথম ঘর হলো বাইতুল্লাহ, এই ঘরের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। তাহলে করবেন না কেন? কাবা তওয়াফ করবেন না কেন? উত্তরটা শুনে নিন, উত্তরটা শুনুন। উত্তরে বললেন, আমার সাথে নবী নেই, নবী ছাড়া কাবার তওয়াফ করতে রাজি নাই। সামনের বছর নবীজি আসবেন হজ করতে, নবী যদি কাবার তওয়াফ করেন আমি যাব কাবার তওয়াফ করব। আর নবী যদি কাবার কাছে না যান, আমি কাবা বুঝি না, আমি কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝি। জোরে বলুন। হ্যাঁ, আর সেই নবীর তাকবীর নারায়ে রিসালাত দিলে সহ্য হয় না কেন? এত প্রশ্ন কেন জানতে চাই। আলী আসগার এলে, কোন পীরজাদা এলে, হ্যাঁ, নারায়ে তাকবীর, আলী আসগার হুজুর, ছেলেটা কোথা থেকে তাকবীর দিতে এসে, আলী আসগার হুজুর জিন্দাবাদ। ও আলী আসগারের নারা দিতে পারে। আর যার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি, যে নবী গ্রহণ না করলে বাঁচার কোনো রাস্তা নেই, সেই নবীর নারা দিতে কি গায়ে জ্বালা লাগে? শেরে খোদা তাকবীর নারা দিলে কি গায়ে জ্বালা লাগে? নারায়ে হায়দারি, নারায়ে রিসালাত হাজার বার বলবেন, কোন অসুবিধা নেই। চ্যালেঞ্জ রাখলো, কেউ যদি এর প্রতি কোনো কথা বলে দিয়ে বসাবেন। আপনি দেন আলাদা জিনিস, আর বলবেন না না দিয়া আলাদা জিনিস। আর কেউ দিচ্ছে তাকে সরাসরি নিষেধ করবেন না, অনুরোধ করছি নিষেধ করবেন। আর নিষেধ করলে নিয়ম আছে, সিস্টেম আছে। কোরআন হাদিসে আল্লাহ তাআলা কি বলেছেন জানেন?
আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধ করেছেন সেটা করবে না, সেটা থেকে বিরত থাকো। তাহলে দুটো জিনিস, আদেশ থাকলে রাসূলের আদেশ হলে করতে হবে, নিষেধ থাকলে বিরত থাকতে হবে। তাহলে দুটো জিনিস। তাহলে নবী বলেছেন কোথায় নিষেধের জায়গা দেখান, নবী বলেছেন নারায়ে রিসালাত বলা যাবে না, নিষেধের জায়গা থেকে একটা জায়গা বের করে দিন আমাকে। নবী নিষেধ করেছেন, আমিও করব না। তাহলে এবার আসুন, তাহলে আদেশ হলে করতে হবে, নিষেধ হলে করা যাবে না। তাহলে এবার আসুন, যেটা আদেশও নেই নিষেধও নেই সেটা কি হবে? এগুলো কি আছে কোরআন হাদিসে কোথায় আছে দেখেন, কথা বলেন। তাহলে এখানে তো কোনো প্রশ্ন করছেন না। হ্যাঁ, আমি বাংলাদেশে গেছি, শুনবেন, এই 2 বছর করোনার আগে আমি বাংলাদেশে এতে গেছি, জানেন, ওই ইয়েতে ঢাকার পাশে ময়মনসিংহ পার হয়ে ওখানে একটা জলসায় গেলাম। শুনেন, দাওয়াত করেছে বিশাল মাপের 40,000 মহিলা আর পুরুষের সংখ্যা, আমি বসে আছি, আমি আর দেখতে পাইনি পেছনে। আওলাদ রাসূলকে দাওয়াত করেছে, আমি গেছি অন্য মাধ্যমে, গিয়ে পৌঁছালাম, সমস্ত ধরেছে আমাকে সব চারদিক দিয়ে, মানে সব মাথায় পাগড়ি পরে সব কওমের আলেমরা আমাকে ধরে বলছে কি জানেন, আপনি ওয়াজ করবেন, আপনি কিয়াম করবেন না। আমি বললাম কিয়াম মানে তো দাঁড়াবো, আমি দাঁড়াবো না। বলে না না না, ওটা না, ওই যে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ওটা করবেন না, আমরা এলাকায় বন্ধ করে দিয়েছি, ওটা করবেন না। যেই বলেছে আমি তো বললাম এই জায়গায় আমাকে আপনি আমাকে বাধা দেবেন, নবীর উপর সালাম পড়তে বাধা দেবেন, আর আমি সেই জায়গায় জলসা করব। আমি বললাম ওই রকম জলসা আমি নিয়ে নিই। কথা বুঝতে পেরেছেন? আগে জানতাম না, চলে গেছিলাম, এখন তো বুঝে শুনে দাওয়াত নেই। আমরা জলসার ধোঁকা নাই, যেখানে পারবো যাব, আর যেখানে যেমন পারবো বলে চলে আসবো। আমরা গোল আলু নয়, গোল আলুকে দেখবেন সব জায়গায় দেখা যায়, আলুর তরকারিতে আছে, গোশে আছে, মাছেও আছে, সব জায়গায় দেখা যায়। কথা বলেন না, কিছু আছে এরকম গোল আলু মার্কা, ওর দরকার এটা পয়সা দরকার। पैसा पीर तो है, ईसा पीर तो मुसाफिर, सबसे बड़ा है पैसा पीर। वो किच्छु जाने ना, এরা আবার দোয়া খায় কোথায় করে জানেন? ওরা এমন জানে, সেদিন বাংলাদেশে একটা জলসায় গেছি, একটা সিনেমা হল পাশেই জলসা মজলিস। আমি বলে এটা কি বলে সিনেমা হল? ছেলেরা বলল হুজুর এই সিনেমা হলটা কিছুদিন পূর্বে এটা দোয়া খায়ের করে উদ্বোধন হয়েছে। আমি তো শুনে আরো আশ্চর্য রহস্য জানতে চাইলাম, আমি দোয়া খায়ের করে উদ্বোধন হলো, তাহলে যে মন্দির দোয়া করলো কি দোয়া করেছিল, এটা আমার প্রশ্ন। এই রহস্যটা জানতে চাইলাম, কি দোয়া করেছিল রব্বুল আলামিন আল্লাহ সিনেমা হলের মালিকের নেক হায়াত আতা করুন, এটা তো বলবে। কখনো বলবে না আল্লাহ সিনেমা হলের মালিককে তাড়াতাড়ি তুলে নিন, ধ্বংস করুন, বরবাদ হয়ে যাক, এটা তো বললে তো নোট তো দিয়ে দিয়েছে, গাড়ি দিয়ে দিয়েছে, তার আগে দিয়ে মানে কিনে নিয়েছে। এইবার বলছে তুই আমার পক্ষে বা দোয়া কর। আল্লাহ গো সিনেমা হলের মালিকের নেক হায়াত আতা করুন, রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন, একটা টিকিট যেন বাকি না থাকে, সমস্ত টিকিট যেন সেল হয়ে যায়। কি হবে? তো গোলাম না, যেখানে টাকা সেখানে সব রকম জেনে রেখেছে। কিছু আছে মুসলমান, কিছু আছে এই মঞ্চে উঠে দাঁড়িয়ে বলে হ্যাঁ এটাও ঠিক ওটাও ঠিক, ইসলাম ধর্ম ঠিক, হ্যাঁ ও ধর্ম ঠিক, সব ঠিক বলতে তো হবে। গোলাম এটাও ঠিক ওটাও ঠিক, কি করে ঠিক হলো? কোরআন বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্ম সত্য ধর্ম। কথা বলছেন না, জোরে বলেন না, কথা বলছেন না। হ্যাঁ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, কিন্তু সত্য ধর্ম ইসলাম। কথা বলছেন না কেন? আর আমরা কি করি? বিভিন্ন মঞ্চে গিয়ে বিভিন্ন রকম কথাবার্তা। তার মানে তো এরা তো সিট দখল করবে, এদের উদ্দেশ্য সিট, পদ নেবে, কোটি কোটি টাকার ব্যাপার আছে তো।
এই জন্য একটা কথা আছে না, दूर कर दे जो दीन और ईमान से ऐसी शान ऐसी आजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। বাবা একটা কথা বলে দিই শেষকালে, যেটা ঈমান থেকে যে জিনিসটা দূরে সরিয়ে দেয় ওই পদের দরকার নেই। নবীর গোলামি যদি নসিবে জুড়ে যায় পৃথিবীর কোনো দৌলতের প্রয়োজন নেই। হ্যাঁ শোনো ভাইরা আমার, বাবাজিরা ও তরুণীরা, যুবকেরা, বাবাজিরা, তাই বলছিলাম বাবাজি বাবাজি। উসমান গনি বললেন আমি কাবা চিনি না, চিনি না, কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি। নবীকে চিনো, নবীর পাগল হও, নবীর দিওয়ানা হও। আরেকটা কথা বলে দিই, অনেকেই বলে নামাজ যারা যেই নামাজি সেই কিন্তু নবীর দিওয়ানা না। নামাজ রোজা আলাদা, নবীর ভালোবাসা মুহাব্বত আলাদা, দুটো কিন্তু আলাদা। যেই নামাজ রোজা করলো এটা দিয়ে প্রমাণ করাবেন না। অনেকেই বলে নামাজ রোজা করা মানে সে রাসূলকে ভালোবাসে। আমি বলবো না, কথাটা ভুল। নামাজ রোজা আলাদা, মুস্তাফার মুহাব্বত আলাদা। আর যদি বলেন দুটো এক, তাহলে আবার হাদিস আমি বলতে হয়, হাদিস আনতে হয়, এনে আবার আপনার তুলে ধরতে হয়। বুখারী শরীফের হাদিস, বুখারী থেকেই বলি, বুখারী শরীফের হাদিস, নাম কি? জিল খায়সরা বিন তামিমি। নবী গনিমতের মাল বন্টন করছিলেন, গনিমতের মাল বন্টন করছিলেন। হ্যাঁ, সে নামাজিটা সব সময় 24 ঘন্টা নামাজি পড়ে, আর 12 মাসে ওই 5 দিন ছাড়া রোজা অবস্থায় থাকে। এত নামাজ রোজা করে, সব সময় ওকে ওযু করতে দেখা যায়, না হয় নামাজ পড়তে। এত নামাজি, এইরকম নামাজি হলে আমরা কি বলবো? এর মতন ভালো এলাকায় নাই, নামাজ পড়ছে। নবীজি গনিমতের মাল বন্টন করছেন, ওই নামাজিটা নবীজিকে এসে কি বলছে জানেন? এসে বলছেন বন্টনটা ঠিকভাবে করবেন, অসুবিধা নেই তো। আর এইদিকে দেখেন আল্লাহু আকবার, হাই নামাজি সব রাইট বুঝেছে, ছেলেরা বুঝতে পারছে। আর নামাজ পড়ছে, নবীকে গিয়ে বলছে বন্টনটা ঠিকভাবে করবে, বলে দিয়ে আবার নবীকে পেছন করে চলে যাচ্ছে, পেছন করে। ও কত বড় বেয়াদব! আপনারা কি বোঝাতে চাচ্ছেন? যেই নামাজ পড়ে সেই নবীকে ভালোবাসে। যদি ভালোবাসতো, ওর মতো তো নামাজি নবীর সময় ছিল না, তাহলে সে কেমন করে বেয়াদবি করছে? আর ওখানে প্রেজেন্ট ছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম প্রেজেন্ট ছিলেন, ভালো মানুষ ছিলেন। ওরে বাপ, যেই দেখেছেন বেয়াদবি করতে, তারওয়ারি বের করেছে, বের করে নবীজি প্রেজেন্ট। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তার রাসূল থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না, নবীর পরামর্শ ছাড়া কোনো কাজ করা যাবে না। নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রেজেন্ট, না হলে আমি ওকে কুল্লু খালাস, আমি উমার খালাস করে দিতাম। উমার এত রাগী ছিলেন জানেন, ধরে আনতে বললে নবী মাথা কেটে নিয়ে হাজির করতেন। উমারের নামটা লিখে যদি কোনো গলিতে টাঙিয়ে দেওয়া যায়, নবীজি বলেছেন সেই রাস্তা দিয়ে শয়তানও যাতায়াত করে। জোরে বলুন। আমার বাড়ি থেকে ফোন এসছে, আমার ছোট্ট ছেলে, দুটো ছেলে আলহামদুলিল্লাহ পড়াশোনা করছে, বাজারে নিয়ে আসিনি, এখনো নাম করাইনি, কেউ আপনারা দেখেন, একবারই নামবে বলেছে ইনশাআল্লাহ। বাতিলদের সাথে লড়াই করার জন্য এলেমের দরকার আছে না নেই? এই কথা বলেন আছে না নেই? সেই রকম উপযুক্ত তৈরি করছে আলহামদুলিল্লাহ, বাইরে আছে, তৈরি হচ্ছে। আর 7 বছর অপেক্ষা করুন, 7 বছর আল্লাহ যদি বেঁচে থাকেন সিলসিলার খেদমত করবে ইনশাআল্লাহ। আর খেদমতটা পশ্চিম বাংলা, ভারতের। আমার ইচ্ছা যে আল্লাহ পূরণ করুন, গোটা বিশ্বে যেন সে দিনের খেদমত করতে পারে, ওই রকম তৈরি হবে ইনশাআল্লাহ। আমার ছোট্ট ছেলে কি করে জানেন, ভয় খেয়েছে, জানলা দিয়ে কেউ ভয় দেখাচ্ছে। সে আমার ওয়াজ শুনেছে, কথা বলছে। আমি সকালে এসেছি, এসে দেখছি না, হ্যাঁ উমারের নামটা জানলায় লেখা আছে, ঝুলছে। আমি বললাম কি ব্যাপার? না আপনার ছেলে ওই উমারের নামটা লিখে বলেছে, আব্বা বলেছেন উমারের নামটা লিখে যদি ভয় লাগে গুলি দিয়ে যাতায়াত, গুলিতে টাঙালে শয়তানও যাতায়াত করে না। এই জানলা দিয়ে আমাকে শয়তান ধোঁকা দিচ্ছে, ভয় দেখাচ্ছে, ওই লিখে টাঙিয়ে দিয়েছে। মাকে বলছে মা খাতাটা দেন, খাতা নিয়ে উমার আরবিতে রেখে টাঙিয়ে দিয়েছে। আমি সকালে গিয়ে দেখছি ঝুলছে। সেই থেকে তার আর ভয় টয় আর লাগে না। জোরে বলুন
সেই উমর প্রেজেন্ট ছিলেন, তরবারি বের করে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে যে বেয়াদবি করে সে মুরতাদ মানে কাফের বেঈমান, এই মুরতাদকে হত্যা করা ওয়াজিব, আপনি অনুমতি দিন, শুধু আপনি অনুমতি দিন আমি তাকে হত্যা করব। নবী বললেন দাঁড়াও, সহিহ বুখারীর হাদিস, বুখারীর হাদিস, নবী বলছেন দাঁড়াও, ফিতনা হবে এখন নয়, ওমর শান্ত হও। উমর কি নবী কি বললেন জানেন? হাদিসটা শুনুন, নবীজি উত্তর দিচ্ছেন, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহি সিয়ামাহু মা সিয়ামিহি। নবী বলছেন এই উমর, এর বংশের একদল বের হবে, তার নামাজ দেখে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। উমরকে বলছেন তোমরা ওদের নামাজ থেকে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। ওরা রোজা রাখবে, বছরে 5 দিন ছাড়া রোজা রেখেই যাবে, তাদের রোজার কাছে তোমরা তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে। বলে দিয়ে নবী কি বলছেন জানেন? ইয়ামরিকুনা মিনাদ দীরি কামা ইয়ামরিকুস সাহমু মিনার রামিয়া। শিকারীর হাত থেকে যেমন তীর বের হয়ে চলে যায়, ওটা আর ফিরে আসে না, এরা দিন থেকে বেরিয়ে যাবে আর দিনে ফিরে আসবে না। কি হলো? নবী যদি বলে দেন দিন থেকে বেরিয়ে গেছে, তার নামাজ রোজা কি হলো? কোন দাম? সে তো শেষ। ওটাই তো বলছি। তাহলে বোঝাতে চাচ্ছিলাম নামাজ রোজা আলাদা, মুস্তাফার মুহাব্বত ভালোবাসা আলাদা। আরো দলিল ছিল, আমি ওদিকে গেলে আর কিছু কথা বলতে পারবো না, আমি এখানে সমাপ্ত করলাম। যেটা বলছি বুঝাচ্ছিলাম ওটা বলি। তাহলে নবীকে চেনার উপর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কিয়ামতের দিন। ভাইরা আমার বাবাজিরা, এবার ফেরেশতা বলবে শুয়ে যাও, আরাম করো, তোমার আর কোনো চিন্তা নেই। আল্লাহর ওলি বাবা মুমিনরা শুয়ে আরাম করবে, বেহেশত থেকে বাবা আওয়াজতে থাকবে, ওয়াম্মাল মুনাফিক ওয়াল কাফির ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। মুনাফিক আর কাফিরকে প্রশ্ন করা হবে, রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে। মুনাফিক আর কাফিররা কি উত্তর দেবে একটু শুনুন। মুনাফিকরা বলবে লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। সারা জীবন মুলা খেয়েছে, মুলু খেলে মুলুর ঢেকুর উঠবে। সারা জীবন নবীকে আমাদের মতো বলেছে, কবরে কি বলবে? মুলারও ঢেকুর উঠবে। কবরে বলবে লা আদরি, চিনি না, জানি না, জানি না। মুহাম্মদকে দেখানো হবে, বলা হবে ইনার সম্পর্কে। ওরে মুনাফিকদের সম্পর্কে তো ধ্যান ধারণা কি ছিল বল? মুনাফিকরা যারা দুনিয়ায় নামাজ পড়ে আবার মুনাফিকি করে, ইমামে আযম আবু হানিফা হুজুর বলেন, মসজিদে যারা নামাজিরা নামাজ পড়ে তাদের জুতো দেখে বলে দিতে পারি কোনটা মুমিন মুসলমানের জুতো, কোনটা মুনাফিকের জুতো। এর দ্বারা প্রমাণ হলো মুনাফিকরাও নামাজ পড়ে। কথা বলে না কেন? মুনাফিক নেই তো আপনাদের এলাকায়? ভাইরা আমার বাবাজিরা, এদিকে তাকান। মুনাফিকের অনেক ওয়াজ আছে, কোরআনে অনেক ওয়াজ আছে, ওদিকে আমি যাব না। আজকে যে বিষয়বস্তু আমি একটু কথা বলবো, ভাইরা আমার বাবাজিরা, ওটা সম্পূর্ণ করি। তাহলে মুনাফিকরা বলবে লা আদরি, জানি না, জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। ইনি তো আমাদের মতো মানুষ, ইনি আমাদের মতো মানুষ। আযাব শুরু হয়ে যাবে, বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। বুখারী, বুখারী, বুখারী। তাহলে বোঝা গেল রাসূলকে চেনার উপর বিমারি করছে জান্নাত জাহান্নামের ফয়সালা। অনুরোধ করব রাসূলকে চিনুন, চিনুন, চিনুন। সেই নবীকে বলবেন না নবী ভুলে গেছেন, নবীর দ্বারাই ভুল হয় না। নবীকে আল্লাহ ছাড়া নবী কোনো কথা বলেননি। নবীর ভুল ধরতে গেলে আল্লাহর ভুল ধরা হয়, ঠিক কি না? তাহলে যে যিনি ওই ভাষাটা বলেছেন, নবী শবে কদরের রাত্রিটা বলতে বলতে ভুলে গেছিলেন, ভুলে যাননি, ওই শব্দটা কেউ লাগিয়ে দিয়েছে। মুতাজিলা, খারিজিরা অনেক হাদিসের মধ্যে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে, জানেন এগুলো? হ্যাঁ, ওগুলি তাদের ঢোকানো, আপনি ওই রকম পড়ে ব্যাখ্যা করবেন না। তাহলে কি হলো? ব্যাখ্যাটা হবে, ব্যাখ্যাটা কি হবে? কথাটা ঠিক, আল্লাহ নবীকে জানিয়েছিলেন, নবী বলার জন্য গেছেন, ঝগড়া দেখে ফারুফিয়া, আল্লাহ জানিয়েছিলেন, আবার আল্লাহ জেহেন থেকে, আল্লাহ নবীর জেহেন থেকে তুলে নিলেন, আল্লাহই তুলে নিলেন, ফারুফিয়া তুলে নিলেন। ভুলে যান না। আপনি যদি তুলে নেন, এই ব্যাখ্যা করলে নবীর সম্মানটা বজায় থাকলো। আর আপনি যদি বলেন নবী ভুলে গেছেন, তাহলে নবীকে একদম সাধারণ মানুষের মতো করে দিলেন। ভুল তো সাধারণ মানুষের হয়, নবীদের ভুল হয় না, হয় না, হয় না। এই আকীদা রেখে নামাজ রোজা করতে হবে।
আমি কি বোঝাতে পারলাম? কথা বলেন না। তাহলে আবার এখানে একটা প্রশ্ন আসবে, তাহলে ইনশাআল্লাহ ছাড়াই যেটা নবী বললেন আমি আগামীকাল বলে দেব, আগামীকাল বলে দেব, এটা আল্লাহ ওইভাবে নবীকে দিয়ে বলালে কি হবে? নবী ওইভাবে বলবেন, আল্লাহই বলালেন, ভুল বলবেন না, ভুল হলে আল্লাহই বলাচ্ছেন, তাহলে আল্লাহর ভুল হয়ে যায়, আল্লাহর ভুল ধরা হবে, আল্লাহই ওইভাবে বলাবে, নবীকে বলাবেন, আর তারপর ওই ঘটনার পরিপ্রেক্ষিতে নবীর উপর ওহী নাজিল হবে, ওহী নাজিল হয়ে আল্লাহ বলবেন ইনশাআল্লাহ বলুন। এটা নবীর শিক্ষা নয়, নবীকে দিয়ে উম্মতের শিক্ষা। তোমরা কোন কাজ করবে বলবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আগামীকাল এই কাজটা করব। এটা উম্মতের শিক্ষা, নবীর শিক্ষা নয়। এবার বুঝতে পেরেছেন? বুঝবেন, অনেক ব্যাপার আছে। যেমন একটা কথা বলি, আবার একটা কথা মনে পড়লো, এই যে মনেই পড়ছে কেন, অনেকদিন পর পেয়েছেন, বলবো? সবাই শুনছেন তো? কি আশ্চর্য ভাইরা, নাম ঠিক আছে, ঠিক আছে, কথা যেটা কথার সাথে আমার মিল থাকে, আমি ওইরকম নই, বলি এক, বলবো এক, করবো আর একটা করিনি আমি। ইনশাআল্লাহ শরীর অসুস্থর পরও, ঘাম দিচ্ছে আমার, অসুস্থর পরও তারপর আমি কথা দিয়েছি যেভাবে চেষ্টা করছি ইনশাআল্লাহ আজিজ। একটু শুনেন, তবে আপনারা শুনতে হবে। হ্যাঁ, খুতবা ওটা তো অনেক কাহিনী। আমার উদ্দেশ্য যেটা সেটাই, ওটা হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, একটু শুনেন তো। কথা হলো নবীকে চিনতে হবে, নবীকে বুঝতে হবে, নবীকে আমরা বুঝি না। এখন একটা কথা বলবো, একটা কথা বলি বাবাজি, সেই যে কথা বলতে বলতে চলে এলাম, বলতে বলতে এলাম, সে আমাকে ধরেছে, ধরে বলছে কিয়াম করবেন না। আমি কিয়াম মানে তো দাঁড়ানো, আমি দাঁড়াবো না। বলছে না না না, ওই দাঁড়ানো নয়, আপনি দাঁড়িয়ে ইয়া নবী পড়া চলবে না। আমরা এলাকা বন্ধ করে দিয়েছি, নবীকে বন্ধ করে দিয়েছি। তো আমি বললাম পালাবো, তারপরে আবার আমি গাড়িতে উঠে পড়েছি। আমি ওর নাম এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, এই মজলিসে থাকবো না। আপনারা জানেন এখানে একটা কথা আবার প্রশ্ন আসবে। আচ্ছা বলুন তো দেখি, একটা প্রশ্ন করি, গোটা ভারতবর্ষে আপনি আলেমদেরকে প্রশ্নের উত্তরটা জানবেন, সবাই কিন্তু একটা কথা বলবে। একটা প্রশ্ন কি? প্রশ্নটা আপনার উত্তর দিতে পারবেন। আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ, শ্রেষ্ঠ ইবাদত কোনটা? বলেন। সালাত, নামাজ, এটা শ্রেষ্ঠ ইবাদত। যাকে জিজ্ঞেস করবেন আলেম ওলামা একই বলবে, মুহাদ্দিস মুফাসসির একই বলবে। আপনারা আমাকে জিজ্ঞেস করুন, বলে হুজুর আপনার কাছে কি ব্যাপার বলুন, আমার কাছে না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে যদি আমাদের কাছে জিজ্ঞেস করেন আমি উত্তর দেব আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ, শ্রেষ্ঠ ইবাদত নামাজ নয়, শ্রেষ্ঠ ইবাদত হলো দরুদ ও সালাম। কি বললাম? এবার প্রশ্ন আসবে, কেন, কি করে শ্রেষ্ঠ হলো, তাই তো? এটা প্রশ্ন আসবে তো, উত্তরটা আজকে রাত দেব না, এখানে তো রাখছি, উত্তর আছে, আমি পরে দেব, এক্ষুনি দেব। আচ্ছা বাবা, উত্তরটা এক্ষুনি দিয়ে দিই। শ্রেষ্ঠ ইবাদত দরুদ ও সালাম। আপনি যে দরুদ ও সালাম বললেন, কি করে বললেন? হ্যাঁ বলছি। আচ্ছা বলুন, নামাজ শ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজি যখন নামাজ পড়ে, আল্লাহু আকবার, আল্লাহ বলেন বান্দারে আমার গুণগান কর, সানা পড়, আমার গুণগান কর, আলহামদুলিল্লাহ পড়, আমার তারিফ কর, আমার প্রশংসা কর। এটা সূরা মিলা, আমার প্রশংসা কর, সুবহান রাব্বিয়াল আযীম, আমার প্রশংসা, সুবহান রাব্বিয়াল আ'লা, আমার প্রশংসা। সব হয়ে গেলে আল্লাহ এবার বান্দাকে বলতে থাকেন, বান্দারে তোরা কি চাস তোদের নামাজটা আমি কবুল করি? হ্যাঁ আল্লাহ কবুল করো। আল্লাহ বলছেন নামাজিরা, নামাজটাকে যদি কবুল করাতে চাস, ভালো করে শোনো,
শ্রেষ্ঠ ইবাদত তো নামাজ। এই নামাজটাকে আমাকে কবুল করাতে হবে, তো কবুলটাই তো বড় কথা। পড়লে হবে না, কবুল করাতে হবে। কবুল করাতে চাস, আল্লাহ করাতে চাই। আল্লাহ বলছেন এই নামাজটাকে, শ্রেষ্ঠ ইবাদতটাকে কবুল করাতে চাস, তাহলে আমি এই নামাজে আমার গুণগান হয়ে গেছে, সব হলো আমার নবী তো বাদ পড়ে গেছে। এইবার কবুল করাতে চাস, আত-তাহিয়াতে বসে আমার নবীকে আগে সালাম দে সালাম। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কা হাজিরের সিগা দে, সালাম দে। সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তখন বান্দা বলছে, আল্লাহ তোমার তো আইন নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, দিলে তো নামাজির নামাজ নষ্ট হয়ে যায়, ফাসিদ হয়ে যায়, নামাজ হয় না, এটাই তো আইন। আল্লাহ বলছে ওই আইন তো কিয়ামত পর্যন্ত আছে, নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, দিলে নামাজির নামাজ হবে না। তাহলে নবীকে দেব কেন? আল্লাহ বলছেন বান্দারে ভুল হচ্ছে, কাউকে দেওয়া যাবে না, আর কাউয়ের মধ্যে আমার নবীকে জোড়ানো যাবে না। কাউকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজির নামাজ ফাসিদ হয়ে যাবে, আর নামাজ অবস্থায় আমার নবীকে সালাম না দিলে নামাজির নামাজ হবে না। জোরে বলুন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হয়ে গেছে। এবার বলছেন দরুদ পড়। সালাম তো হলো, সালামটাকে নামাজে আগে রাখলেন, সালামটাকে আগে রাখলেন। এবার বলছেন এবার আমার নবীর উপর দরুদ পড়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপর দরুদ পড়। খালি মুহাম্মাদের উপর পড়লে হবে না, ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদের বংশের উপর দরুদ পড়, তোদের নামাজটা আমি আল্লাহ কবুল করে নেব। আরো জোরে। তাহলে নামাজটাকে কবুল করায় যে জিনিস, সেটা হলো দরুদ ও সালাম। আরো জোরে। এক নাম্বার 2, ভালো করে শুনলেন ভাইরা আমার, বাবাজিরা, আপনারা বলুন তো, একজন বলুন আদম সন্তান হালালি সন্তান না হারামি? আমরা হালাল সন্তান না হারাম সন্তান? কথা বলেনি আর আসতে বলছো কেন? হালাল যখন একটু জোরে সবাই বলো, আমরা হালাল না হারাম? হালাল। এইবার প্রশ্নের উত্তর দেবেন। হালাল বলেছেন যখন, নিশ্চয়ই জেনে শুনে বলেছেন। কোন জিনিস আমাদেরকে হালাল বানালো একটু বলো, একজন বলো। কোন জিনিস আমাদেরকে হালাল বানালো? আদম সন্তানকে হালাল বানালো কোন জিনিসটা? সেই জিনিসটার নাম বলো। না না হয় না, হয় হয়নি, তোমরা জানলো তো বলো, না হলে থাকে এটা রেখে যাচ্ছি, জেনে জেনে আসবে। কেন তোমরা জানোনি কেন বলো না? এতদিন ওয়াজ নাসিহত কি এলাকায় হয়নি? না না, এলাকায় হয়নি ওয়াজ নাসিহত। কি হয়েছে? গোল আলু হয়েছে। হ্যাঁ, ওই জন্যই ঠিক হয়েছে। সবাই শুনবেন তো? তাহলে আজকে বলবো, কারা কারা শুনবেন না হাত তুলুন। ওই এখনো কি বলো তুমি, ছেলে মানে হুজুর ওটা ধরবেন না, ভুল ধরবেন না, স্পিডে ব্রেক হলে যা হয় তাই হয়েছে। আচ্ছা ছেড়ে দিলাম। ভালো করে মা বোনেরা শুনবেন, এটা দরকার আছে, খুব দরকারি জিনিস। কোন জিনিস আমাদেরকে হালাল বানালো ওটাই জানলেন না? ভাইরা আমার, বাবাজিরা ও সোনা যুবকেরা, বাবাজিরা, নবীর বাম পাঁজর থেকে মা হাওয়াকে আল্লাহ পয়দা করলেন। মা হাওয়াকে পয়দা করলেন। আদম নবী মা হাওয়াকে স্পর্শ করতে যাচ্ছেন। আল্লাহ পাক বললেন, আদম রে, হাওয়াকে স্পর্শ করার পূর্বে তার দেনমোহর পরিশোধ করে দাও। দেনমোহর বোঝে?
আরে কথা বলেন, ওটা কি বলেন তো, কি দেনমোহরটা কি, কখন হয়? বিয়ের সময় ওই দেনমোহর ধার্য হয়, ধার্য হয়ে বিবাহ হয়, ওই দেনমোহর, ওই দেনমোহর। তাহলে ওই দেনমোহর আপনারা বিবিদেরকে দিয়ে দিয়েছেন, সবাই দিয়ে দিয়েছেন, হ্যাঁ দিয়েছো? কি টাকা দিয়েছো? কি দিয়েছো? সব টাকা দিয়ে দিয়েছেন তো, সব মিটিয়ে দিয়েছেন তো, বাকি নেই তো? বাকিও আছে। ছেলেরা সত্যি যা করছেন, দেনমোহরও বাকি রেখেছে এখন। হ্যাঁ কি বলছে? শুনে শুনেন শুনেন বাবু, এ আর কি ওয়াজ করবো বলুন তো, আবার মনে পড়লো। দেনমোহর যারা দেননি, দেনমোহর দেওয়া ফরজ, কেউ বলেছেন ওয়াজিব, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, এটা ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। স্ত্রী যতই ধনী হোক না কেন দিতেই হবে, দিতেই হবে। এই দেনমোহর যদি কোনো স্বামী স্ত্রীকে না দেয় কি হবে শুনুন, হাদিসটা শুনুন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী পাক সাবানের পাক কথা, লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া সানির। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন যে স্বামী দেনমোহর ধার্য করে বিয়ে করলো আর সেই দেনমোহরটা স্ত্রীকে না দিয়ে যদি মারা যায়, লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া সানির। কিয়ামতের দিন জিনাকারীর কাতারে দাঁড় করানো হবে, সে জিনাকারীর কাতারে দাঁড় করানো হবে। জোরে বলুন, জিনাকারীর কাতারে দাঁড় করানো হবে। তার মানে আপনি স্ত্রীর সাথে জিনা করলেন, কি হলো? এই ছেলেটা কিন্তু সহজ সরল ভাবে বলে দিল 2 লাখ টাকা দেনমোহর বাঁধলে কেমন করে দেবে। কথা ঠিক আছে, মানলাম, মেনে নিলাম, কিন্তু আসল কথাটা কিন্তু লুকিয়ে রাখলো, বললো না। আমাদের দেশে কি হয় সিস্টেমটা শুনুন। দেনমোহর কেমন করে হয়? ছেলেরা যৌতুক যেভাবে নেয়, যৌতুক জামাকে 4 চাকা দিতে হবে, 4 চাকা ছাড়া বিয়ে করব না 2 চাকা দিতে হবে। ওই মাল দিতে হবে। তখন মেয়ের ঘরে বলে ওটার দাম হলো 1.5 লাখ টাকা। তখন দেনমোহর ধার্য হয়, ওই অনুযায়ী দেনমোহর ধার্য করে কত? 75,000 টাকা। ওর হাফ যেভাবে যৌতুক নেয় তার হাফ দেনমোহর ধার্য করা হয়। আর আমাদের এলাকায় যেটা হয়, কোন সন্তান যদি যৌতুক না নিয়ে বিয়ে করে, যৌতুক নেব না যৌতুক না নিয়ে যদি বিয়ে করে তাহলে তার দেনমোহর সে নিজে যেটা দিতে পারবে সেটাই দেনমোহর হবে, তার বাধা যাবে না 2 লাখ 3 লাখ 1 লাখ। ঠিক তো? আর ওই ছেলেটা ওটা বললো না, লুকিয়ে রাখলো, তো কত নিয়েছে আল্লাহই জানে। ও লুকিয়ে এমন করে ফিরে 2 লাখ টাকা পেতে দিচ্ছ, আমি কি করে করবো? 2 লাখ টাকা বাঁধলো কি করে? তুমি যদি যৌতুক ছাড়া বিয়ে করবে 2 লাখ বাঁধবে কেন? ঠিক কিনা জোরে বলে। ঝামেলা করছে, ঝামেলা কিন্তু আপনারাই করছেন। নিয়ম হচ্ছে রসুলের। আমি ছেলেদেরকে বলবো আবার কি ওয়াজ করবো, আবার কি ওয়াজ করি বলেন তো? শোনা, আজকাল যারা যৌতুক নিয়ে বিয়ে করেছে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, তার ঘরে স্বামী স্ত্রী কখনো শান্তি হবে না। স্বামী স্ত্রী শান্তি আসতে পারে না। কেন? আল্লাহর আইন যে মানে না, তার ঘরে শান্তি আসতে পারে। ঠিক কি না? তোমার সব থাকবে, শান্তি নেই, মিয়া বিবি সব সময় ঠকর মকর। কেন? সে নিজে বলবে, শ্বশুর ডাকবে, হ্যালো মা চলে আয় তাড়াতাড়ি। স্বামী এসে ঘরে দেখছে বউ কই, হ্যালো কোথায়? আমি বাপের বাড়ি। আমাকে বললে না? না বলিনি, তুমি নেই। কথা ঠিক কি না? বিছানায় ঘুমিয়ে আছে, কি বলে জানেন? রাত্রে বেশি কিছু বলতে গেলে, তুমি যেতে ঘুমাচ্ছ আমার বাপের দেওয়া, তুমি যেটা চালাচ্ছ আমার বাপের দেওয়া। কেন সুযোগ নিচ্ছ? আল্লাহ তোমাকে কি দিয়েছে?
শান্তি নেই। নবীজির ঘরে কথা ছিল, বাবাজি মাল ছিল না, ফ্রিজ ছিল না, এসি ছিল না, কিন্তু নবীজির ঘরে, আলীর ঘরে, ফাতিমার ঘরে স্বামী স্ত্রীর মোহাব্বত দিয়ে গড়তে ছিল ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। এক দস্তরখানে খানা খেতেন। আয়েশা বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যে পাত্রে মুখ দিয়ে পানি পান করে রেখে দিতাম, নবীজি ওই পাত্রটা নিয়ে ওই জায়গায়, যে জায়গায় আমি মুখ দিয়ে পানি পান করেছি, নবীজি ওই জায়গায় মুখ দিয়ে পানি পান করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বলছেন, আমি রাসূলকে সালাম দিব, রাসূল ভেতরে প্রবেশ করে আগে বেড়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বলছেন, আমার রান্না করতে দেরি আছে, বিশ্বনবী এসে কি করলেন, এসে দেখলেন দেরি আছে, রান্নাতে সহযোগিতা করে দিচ্ছেন। আর আজকাল আমরা স্বামীরা গিয়ে বলছি দেরি হয়েছে, দেরি হলো কেন, তাড়াতাড়ি নিয়ে আয়। ভাত দিয়েছে তো, শুনেন না, ভাত দিয়েছে, বলছে এই তরকারি খাই নাকি, একটা ডিম তুলে নিয়ে, ডিম, এই ডিম বোঝেন তো, ডিম আপনারা কি বলেন, ডিম তো আন্ডা, বলে যা হোক একটা হবে। আমি এক জায়গায় জিজ্ঞেস করেছি, ডিম আর আন্ডার মধ্যে কোনো পার্থক্য আছে? একটা ছেলে সামনে বসেছিল, যুবক ছেলে, বলে হুজুর অনেক পার্থক্য আছে। আমি বললাম বাবা আমার তো জানা নেই, অনেক পার্থক্য, আমারও জানা দরকার আছে। কি পার্থক্য? বলে হুজুর আন্ডাটা বড়, ডিমটা ছোট। আমি বললাম এটাও চিড়িয়াখানা। কি হাসছো? আরে ডিম আন্ডা একই রে বাবা। ডিম তুলে নিয়ে আয়, ডিম তুলে আনতে গেছে, এবার বাচ্চা কাঁদছে, কত পেশাব পায়খানা করে দিয়েছে, কাঁদছে, বাচ্চাকে ভুলাতে গিয়ে ডিম তুলে আনতে দেরি হয়েছে, মেজাজ গরম হয়ে স্বামী কি বললো জানেন, যা ডিম খাবো না, দেরি করলি কেন, এবার যদি ডিম খায় তোর উপর 3 তালাক। নাও একটা শিখেছে তো স্বামীরা, কথায় কথায় তালাক, তালাক দেয় আবার নিয়েও নাই। কি করছে, আমাদের ফাউন্ডেশনে ঠিক নেই, আমাদের গড়বড়ি আছে। এই জন্য আমাদের সন্তানরা ভালো হচ্ছে না কেন, কথা ঠিক কিনা? সন্তানরা ভালো হচ্ছে না কেন? আমাদেরও সন্তান আর তাদেরও সন্তান। আহারে, আমি এই বাংলাদেশ যাওয়ার আগে আমি ব্যাঙ্গালোরের প্রোগ্রাম ছিল, ব্যাঙ্গালোর, কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরে গেলাম, ওখানে প্রোগ্রাম করলাম। টিপু সুলতান, আহারে আল্লাহু আকবার, ওখানে গেছি মাইসুরে, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। হ্যাঁ, ওখানে টিপু সুলতানের মায়ের কাছে লোকেরা এসে বলল, টিপুর মা, তোমার ছেলে ইংরেজের সাথে মিশে গেছে। টিপুর মা বলছে, টিপু সুলতানের মা বলছে, না আমার ছেলে ইংরেজের সাথে মিশতে পারে না, পারে না, গ্যারান্টি দিতে পারি, পারে না। তোমরা মিথ্যা বলছো, পারে না। ছেলের উপর গ্যারান্টি দিচ্ছে মা, পারে না। কি করে গ্যারান্টি দিচ্ছ? এই জন্য গ্যারান্টি দিচ্ছি, আমি আমার বুকের দুধ পান করিয়েছি টিপুকে, বিনা ওযুতে আমি আমার বুকের স্তনের দুধ পান করাইনি, ওযু ছাড়া পান করাইনি। যখন পান করাতাম বুকের দুধ, ওযু করে পান করাতাম। সুতরাং আমার ছেলে ইংরেজের সাথে মিশতে পারে না, পারে না, পারে না, গ্যারান্টি। জোরে বলে। আর আজকাল মায়েরা দুধ পান করাচ্ছে, দেখেন, এই মাথাটা সরাতো, এই সরাবা, মাথাটা সরাবা, সিরিয়াল সিরিয়াল সিরিয়াল, আর মাথাটা কি হয়েছে তো, মানে ছেড়ে না যায়, সিরিয়াল দেখছে আর দুধ পান করাচ্ছে। ছেলে কি হবে? ও তো বড় বড় হয়ে সিরিয়াল, ঠিক কি না? জোরে বল। আমাদের ফাউন্ডেশনে ঠিক নেই, ফাউন্ডেশন ঠিক করুন, ঠিক করুন, ঠিক করুন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, করো শোনা, আমি ভালোর জন্য বলছি, এগুলো মনে আপনারা রাগ হচ্ছে নাকি? আপনার রাগ করবেন না, শোনা, আমি ভালোর জন্য বলছি, একটু চেষ্টা করেন না, মা বোনেরা পারবেন। আপনারাও তো মা, কেন পারবেন না? কে বলেছে পীরের ছেলে পীর হবে? এটা কে বলেছে? কে বলেছে হবে? আপনি চেষ্টা করুন, আপনিও হবেন, কথা ঠিক কি না? করো বাবা, চেষ্টা করে, খুব ভালো করো। এই দেনমোহরটা কেন আপনি রাগ করছেন? কেন? কত খাতারনাক জিনিস জানেন? নবীজি বলেছেন কিয়ামতের দিন জিনাকারীর কাতারে দাঁড়াবে। কেন আপনি দেনমোহর, কেন যৌতুক নেবেন? যৌতুক নেওয়াটা রাসূলুল্লাহর হাদিস, সরাসরি হাদিস আছে যেখানে নবী বলেছেন যৌতুক নেওয়া শুকরের মাংস খাওয়ার মতো হারাম, হারাম, হারাম। আর সেই হারাম আপনি খেতে যান কেন? আমার প্রশ্নের উত্তর দেন আগে। আর এদিকে যাচ্ছেন না নামাজ পড়তে, আল্লাহু আকবার, খুব কষ্টের সাথে বলছি। হারাম 4টা জিনিসকে নষ্ট করে দেয়, নামাজ, রোজা, হজ, যাকাত, 4টাকে নষ্ট করে দেয় যে জিনিস, সেটা হলো হারাম, হারাম, হারাম। হারাম থেকে মানুষ বাঁচার চেষ্টা করে।
সোনা যারা যৌতুক নিয়েছেন ছেলেরা তাড়াতাড়ি যৌতুকটা ফিরিয়ে দাও। শোনা এখনো বাঁচা বাস্তা আছে, কখন ডাক আসবে চলে যেতে। হাসো না, ইয়ার কি করো না, এখানে ইয়ার কি কথা নয়। বুকে হাত দিয়ে মৃত্যু এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি দিতে পারবেন? তাহলে দেন, তাহলে হাসেন, যা পারেন করেন। যদি দিতে না পারেন আজকে তওবা করো আল্লাহর কাছে, আল্লাহ তুমি ক্ষমা করো। সেদিন কবরে যাবে, নবীকে দেখানো হবে। নবী যদি গ্রহণ না করেন যাবে কোথায়? বাঁচার কোনো রাস্তা থাকবে না। শোনা সেই কিয়ামতের দিন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আজিল নামের এক ব্যক্তি অঝর নয়নে কাঁদছে, চোখের পানিতে মাটি ভিজে গেছে। এত কান্না দেখে বলছেন, বাবা, খাজা গরিব নওয়াজ জিজ্ঞেস করছেন, বাবা তুমি এত কাঁদছো কেন? কি গুনাহ করেছো বাবা? না হুজুর, আমি জীবনে একটা হুজুর সুন্নাত ছেড়ে গেছে, তাই কাঁদছি। কিয়ামতের দিন নবীজির সামনে এই চেহারাটা কেমন করে দেখাবো? জোরে বলে হায় হায় হায়। আর আমরা জীবনে তো কি করেছি, কি মুখ দেখাবো কিয়ামতের দিন? কবরে গিয়ে রাসূলকে কি দেখাবো? দাঁড়াবোটা কিভাবে? এখনো তওবা করো, যৌতুকটা ফিরিয়ে দাও, দরকার নেই, যৌতুক ফিরিয়ে দাও শ্বশুরের কাছে। যদি খোদার ভয় থাকে করবে, আর যদি বলো না খোদার ভয় নেই, দুনিয়াটাই সবকিছু, তাহলে করো। আর যদি খোদার ভয় থাকে যৌতুকটা ফিরিয়ে দাও। যদি যদি বাঁচতে চাও, কবর থেকে পরিত্রাণ পেতে চাও, যৌতুক ফিরিয়ে দাও। আমার নবী খুশি হবে, তোমাকে আমাকে গ্রহণ করে নেবে। ভাইরা আমার বাবাজিরা, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজর থেকে মা হাওয়াকে পয়দা করলেন। মা হাওয়াকে পয়দা করলেন। ওই দেনমোহরের কিছু মাসলা ছিল, ওটা কিন্তু বললাম না। দেনমোহরের মাসলা হলো দিয়ে দেবেন, টাকা দিয়ে দেবেন বাবা, আর যদি নিয়েছেন দিয়ে দেবেন টাকা। যৌতুকের টাকাটা দিয়ে দেবেন, যৌতুকের টাকাটা নিয়েছেন দিয়ে দেবেন, দিয়ে দেবেন বাবা। খবরদার, খোদাকে ভয় করো। অবিবাহিত যুবক যারা আছো তাদেরকে বলে যাই, বিনা পয়সায় মেয়েটাকে তুলে নিয়ে আসবে, এটাই হলো সবচেয়ে বড় যৌতুক। রাজি আছো? যারা বিয়ে করনি এরকম ছেলে একটা স্বেচ্ছায় হাত তুলে বলো তো বাবা, যে হুজুর আমি বিনা পয়সায় মেয়েকে যখন বিয়ে করব পয়সা নেব না, ওটাকে তুলে নিয়ে আসবো। শান্তি যদি পেতে চাও, কে আছো হাত তোলো। ওই কটকে ওই একটা, এদিকে কয়েকটা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই চিনে নাও, চিনে নাও, ছেলেগুলোকে দেখে নাও, জামাই করবে এদেরকে করো। হ্যাঁ, তোমাদের হয়ে গেছে, যা হয়ে গেছে, তোমরা যে ক্লাস পাস শুনেন, যাক যাক আলহামদুলিল্লাহ। আর অনেকেই শুনেন, আরেকটা কথা বলি, মাসলা বলি। অনেকেই দেনমোহর এই ওয়াজ শোনার পর অনেকের বিবি মারা গেছে, এখন স্বামী আছে, স্বামী চিন্তা করছে বিবিকে দেব। আমার ওয়াজ শুনে মনে হচ্ছে হাদিস শরীফটা জানা ছিল না, তাহলে যৌতুকে দেনমোহরের টাকাটা আমরা দিইনি, অনেকেই বাকি রেখেছি, এটা দেব, কিন্তু স্ত্রী মারা গেছে, এইরকম নেই। তাহলে ওই মাসলাটা জিজ্ঞেস করলেন না কেন? আমি যদি না বলতাম তাহলে কি হতো? আপনারা সব জিজ্ঞেস করবেন না। এই মাসলাটা শুনে নিন। যদি কোনো স্ত্রী মারা যায়, সে স্বামী এই ওয়াজ শুনে মনে করছে আমি স্ত্রী দেনমোহরটা দেব, কিন্তু স্ত্রী মারা গেছে, এখন করণীয় কি? এখন করণীয় হলো ওই স্ত্রীর ঔরসে যদি কোনো সন্তান থাকে, ওই মোহরানার টাকাটা ভাগ করে সন্তানকে দিয়ে দেবেন, তবুও মাপ নেই, দিয়ে দেবেন। এবার আবার প্রশ্ন, সন্তান যদি না থাকে, স্ত্রী মারা গেছে, সন্তানও নেই, এখন কি করবেন? ওই দেনমোহরের টাকাটা স্ত্রীর নিকটতম আত্মীয়কে দিয়ে দেবেন, তবুও মাপ নেই। কিন্তু মসজিদ মাদ্রাসায় ওই দেনমোহরের টাকাটা দেবেন না, জলসায় দেবেন না, আদায় হবে না। বোঝাতে পারলাম? ভাইরা মায়ের বাবাজিরা, আদম নবীর বাম পাঁজর থেকে হাওয়াকে আল্লাহ পয়দা করলেন। এবার আদম নবী হাওয়াকে স্পর্শ করতে চলেছেন। আল্লাহ বললেন, কিফ আদম দাঁড়িয়ে যাও, হাওয়াকে স্পর্শ করার পূর্বে দেনমোহর আদায় করে দাও, নচেৎ তোমার সন্তান হালাল সন্তান হবে না, হবে না। বলছিলাম না, মনে আছে তো? আমরা হালাল কি করে হলাম ওটা বলছি, ওর উত্তর দিচ্ছি। হ্যাঁ আদম, হাওয়ার দেনমোহরটা আদায় করে দাও। আদম নবী কোন বস্তু পেলেন না। আল্লাহ পাক বললেন, আল্লাহ কোন দেনমোহর দেওয়ার মতো কোন বস্তু পাচ্ছি না। আল্লাহ পাক বললেন, আদম শোনো, শোনো, এক কাজ করো, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 20 বার দরুদ শরীফ পড়ে নাও, 20 বার দরুদ শরীফ পড়ে নাও, আখিরি নবীর উপর 20 বার দরুদ শরীফ পড়ে নাও, ওটাই তোমার মোহরানা হিসেবে আমি আল্লাহ গ্রহণ করে নেব। আরো জোরে।
তাহলে আখিরি নবীর উপর 20 বার দুরূদ পড়লেন, ওটাই আদম নবীর মোহরানা দিনমোহর, আর ওই দুরূদের সন্তান হলাম আমরা। তাহলে আমাদেরকে হালাল বানালো কোন জিনিস? দুরূদ। জোরে বলুন। তাহলে এই জন্য শ্রেষ্ঠ ইবাদত হলো দুরূদ। বুঝতে পারছেন না? আমাদেরকে হালালই বানিয়েছে দুরূদ। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ কোন ইবাদত করেননি, নামাজ আল্লাহ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি। আল্লাহ হুকুম করেছেন বান্দা তোরা নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে। আল্লাহ হুকুম করেছেন, খবর নেই। 30 পারা কোরআন শরীফ এক জায়গায় খবর, তারপর হুকুম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতা নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করেন। এই আমলটা আল্লাহ করেন, নবীর উপর দুরূদ ও সালাম আল্লাহ স্বয়ং পাঠ করেন। এটা আল্লাহ খবর। এবার হুকুম করছেন, আল্লাহ নিজের কাজে কাউকে শরীক করেননি, কিন্তু দুরূদ ও সালামের ব্যাপারে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তোমরাও সাল্লু, দুরূদ পড়ো, আলাইহি, নবীর উপর, ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপর দুরূদ ও সালাম তোমরাও পাঠ করার মতো তোমরাও পাঠ করো। এটা আল্লাহর হুকুম। এটা আল্লাহর হুকুম, দুরূদ ও সালাম পাঠ করার মতো তোমরাও পাঠ করো। ভাইরা আমার, এই জন্য বাবাজি এই দুরূদ ও সালাম আপনি যদি কোনো নামাজে দোয়া করেন, দুরূদ যদি না পড়েন, দুরূদ না পড়ে যদি দোয়াকে সমাপ্ত করেন, জানেন ওই দুরূদটা ওই দোয়াটা আসমানে গিয়ে ঝুলতে থাকে, লটকাতে থাকে। যেই দুরূদ পড়া হয় তখন দোয়াটি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। তাহলে এই দুরূদ ও সালাম, দোয়া নামাজকে কবুল করায় দুরূদ ও সালাম। এটা হলো আল্লাহর আমল, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহর আমল শ্রেষ্ঠ। তাহলে দুরূদ ও সালামও শ্রেষ্ঠ। সেই দুরূদ ও সালাম আমাকে কি বলছে জানেন? যে ঝগড়া আমাকে বলছে, আচ্ছা ঠিক আছে আসুন, আপনি সালাম পড়বেন, অসুবিধা নেই। নিয়ে এসছে, আবার আমাকে ধরেছে বলবি কি বলছে জানেন? আপনি যে নবীকে সালাম দেবেন, সালামের পদ্ধতি জানেন? সালামের পদ্ধতি আমি কি বলুন? সালামের পদ্ধতি হলো দেখে সালাম দিতে হয়। এক মুসলমান আরেক মুসলমান রাস্তায় যাচ্ছে, দেখা হলে সালাম। আপনি কি নবীকে দেখতে পাবেন যে সালাম দেবেন? আমাকে বলছে, আমি বললাম না, দেখতে পাবো না, তাহলে সালাম দেওয়া যাবে না। আমি বললাম ভালো সুন্দর, তো ভালো আলেমরা বের করেছে ভালো। তখন আমি বললাম, ও না দেখে তো সালাম দেওয়া যাবে না। না দেখে সালাম দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। এই বলতে বলতে শুনেন, একটা মোবাইল এলো, মোবাইল রিংটোন বাজলো মুফতি সাহেবের। মুফতি সাহেব ধরে রিসিভ করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাবার্তা হয়ে গেল। আমি বললাম মুফতি সাহেব কোথা থেকে ফোন এলো? বলে চট্টগ্রাম। আমি চট্টগ্রামে, কে ফোন করলো? বলে আমার ভাই। আমি আপনি রিসিভ করে কি যেন একটা বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রামের ভাইকে যে মোবাইলে সালাম দিলেন, দেখে দিলেন তো? আপনারা তো এক্ষুনি বলছিলেন দেখে ছাড়া সালাম দেওয়া যাবে না। হাদিস হচ্ছে, হাদিসে পড়েছে আমরা, নবী বলেছেন এক মুসলমান যাচ্ছে আর একজন আসছে, দেখা হলো সালাম। আবার একটা পাহাড় বা একটা কোনো জায়গায় ঘরের কোণে একটা লুকিয়ে গেল, ঘরে ঢুকে গেল, আবার ঘর থেকে বেরোলো, আবার সামনাসামনি হলো, আবার সালাম। এটা হাদিস। তাহলে আপনি তো নিজে বললেন সাক্ষাৎ ছাড়া সালাম দেওয়া যাবে না। তাহলে মোবাইলে যে আপনি ভাইকে সালাম দিলেন, সাক্ষাৎ হয়েছে? বলেন না না না। তাহলে দিলেন কেন? বিনা সাক্ষাতে সালাম দিলেন কেন? সবাই দিচ্ছে তাই দিলাম। আমি যদি মোবাইলে যদি না দেখে নবীকে, ভাইকে সালাম দেওয়া যায়, মুসলমানকে সালাম দেওয়া যায়, পৃথিবীর মানুষকে সালাম দেওয়া যায়, আমার নবীকে না দেখে সালাম কেন দেওয়া যাবে না? কথা বলেন না। এরকম করে একটা একটা করে ধরলাম, তখন কি বললে জানেন? শেষে যা খুশি আপনি করেন।